আসসালামু আলাইকুম। দুনিয়ার মানচিত্রে কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি শুধু সৌন্দর্য দেখায় না, বরং মানুষের সামনে রেখে যায় রহস্য, ভয়, শিক্ষা আর আল্লাহর ক্ষমতার নিদর্শন। আজ আমরা যাব জাপানের হৃদয়ে দাঁড়িয়ে থাকা অদ্ভুত, রহস্যময়, ভয়ঙ্কর আর তবুও সবচেয়ে শান্ত পাহাড়, মাউন্ট ফুজি। এই পাহাড় শুধু জাপানের প্রতীক নয়, এটা পৃথিবীর এক গভীর বার্তা, যা ইসলামিক দৃষ্টিতে মানুষকে শোনায় একটি ভয়ঙ্কর স্মরণ করিয়ে দেয়া কথা। সব শক্তি একদিন ধ্বংস হবে, স্থায়ী শুধু আল্লাহ তাআলা। চলুন ডুবে যাই আজকের রহস্য যাত্রায়। দূর থেকে দেখলে মনে হবে আকাশের নীলের সাথে বরফের সাদা চূড়া হাতে হাত রেখে আছে। ৩,৭৭৬ মিটার উচ্চতায় জাপানের সবচেয়ে উঁচু পাহাড়, মাউন্ট ফুজি। শীতকালে পুরো চূড়া ঢাকা থাকে বরফে, গ্রীষ্মকালে দেখা যায় অগ্ন্যুৎপাতের পুরনো চিহ্ন, ছাই আর লাভার জমাট স্তর। জাপানিরা এটাকে বলে ফুজি সান, সম্মানের প্রতীক হিসেবে। কিন্তু সৌন্দর্যের এই পাহাড়টি শুধু প্রকৃতির অলংকার নয়, এটা এক অগ্ন্যুৎপাত প্রবণ আগ্নেয়গিরি, এবং যেখানে সময় এবং নীরবতা ভেঙে যেতে পারে। মাউন্ট ফুজি শেষ অগ্ন্যুৎপাত করেছে ১৭০৭ সালে, হয়ে যুগে। সেই সময়ে ছাই ঢেকে দিয়েছিল পুরো টোকিও অঞ্চল। দিন হয়ে গিয়েছিল রাত, ফসল নষ্ট হয়েছিল, হাজার মানুষ গৃহহীন হয়েছিল। বিজ্ঞানীরা বলেন পাহাড়টি এখন আবার চাপ নিচ্ছে, যে কোনো সময় নতুন অগ্ন্যুৎপাত ঘটতে পারে। জাপানের মানুষ ভয় পায় সেই দিনকে, কিন্তু পাহাড়ের পাদদেশে দাঁড়ালে মানুষ শুধু বলে এটা প্রকৃতির সৌন্দর্য, আর একজন মুসলিম বলে এটা আল্লাহর ক্ষমতার নিদর্শন। হাজার বছর ধরে জাপানিরা বিশ্বাস করে ফুজির চূড়ায় দেবতারা বাস করে। অনেকে পাহাড়ে ওঠে ধ্যান করার জন্য। কেউ কেউ বলে এই পাহাড় মানুষের আত্মা পরিশুদ্ধ করে। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম শেখায় পাহাড় কোনো আত্মিক শক্তির উৎস নয়, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। পাহাড় কেবল সৃষ্টি, শক্তিহীন, প্রাণহীন একটি নিদর্শন, যা আমাদের দেখায় আল্লাহ যাকে ইচ্ছে উঁচু করেন, যাকে ইচ্ছে ধ্বংস করেন। মানুষ পাহাড়কে পবিত্র করে, কিন্তু ইসলাম পাহাড়কে দেখে তাওহীদের চিহ্ন হিসেবে। মাউন্ট ফুজির আশেপাশে শান্ত লেক, ছোট গ্রাম এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য। পর্যটকরা বলে এটা পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গাগুলোর একটি। কিন্তু বিজ্ঞানীরা বলেন এই শান্তি বিভ্রান্তিকর। পাহাড়ের ভেতরে আগুন লুকিয়ে আছে। এটা যেন আল্লাহর সেই বাণী, তোমরা যা দেখো তা সব সত্য নয়। আল্লাহ যা লুকিয়ে রাখেন তা মানুষের বোধের বাহিরে। মানুষ শান্তি দেখে, কিন্তু পাহাড়ের ভিতরে আছে ভয়ঙ্কর শক্তি। ফুজি পাহাড়ের পাদদেশে আছে এক অদ্ভুত বন, আওকিগাহারা। এটাকে বলা হয় সুইসাইড ফরেস্ট, অর্থাৎ আত্মহত্যার বন। গাছগুলো ঘন, মাটিতে ম্যাগনেটিক খনিজ এত বেশি যে কম্পাস কাজ করে না, মোবাইল সিগন্যাল পাওয়া যায় না, দিক হারিয়ে যায় মানুষ। অনেকেই বলে বনের নীরবতা ভয়ঙ্কর, যেন কেউ নজর রাখছে।
জাপানে মানসিক চাপ এত বেশি যে অনেক মানুষ এই বনের দিকে যায় নিজেকে শেষ করতে। ইসলামিক দৃষ্টিতে এটা শেখায় একটি গভীর শিক্ষা, যে সমাজে দুনিয়া বড় হয়, আখিরাত ছোট হয়, সেই সমাজে মানুষ হারিয়ে ফেলে জীবন। প্রকৃতির সৌন্দর্যের পাশে এত অন্ধকার এক বন, এটা কি শুধু কাকতালীয়, নাকি আল্লাহ মানুষের কাছে একটি ইঙ্গিত রাখছেন? সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর বাস্তবতা। কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন, কিয়ামতের দিন পাহাড়গুলো উড়িয়ে দেওয়া হবে, ফুলকির মতো হালকা হয়ে যাবে। আজ আমরা পাহাড় দেখি স্থির, মজবুত, দমহীন, কিন্তু আল্লাহ বলেছেন এক নিঃশ্বাসেই তিনি পাহাড়কে গুঁড়িয়ে দিতে পারেন। মাউন্ট ফুজির ভিতরে থাকা আগ্নেয় শক্তি আমাদের মনে করিয়ে দেয়, পাহাড় শক্তিশালী নয়, শক্তিশালী শুধু আল্লাহ তাআলাই। মানুষের তৈরি ভবন ভেঙে পড়ে, আর আল্লাহর তৈরি পাহাড়ও তার ইচ্ছায় ধ্বংস হয়ে যায়। ফুজি পাহাড় একটি সংকেত, আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ, মানুষ কিছুই নয়। জাপান পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটি। ভূমিকম্প প্রতিরোধী ভবন, আধুনিক পূর্বাভাস ব্যবস্থা, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সবই আছে, কিন্তু কোনো প্রযুক্তি ফুজির অগ্ন্যুৎপাত থামাতে পারবে না। যদি আল্লাহর ইচ্ছা হয়, একটি অগ্ন্যুৎপাতেই টোকিও, ইয়োকোহাম, শিজুওকা সব শহর ধ্বংস হয়ে যেতে পারে। ইসলাম বলে মানুষের উন্নতি আল্লাহর পরিকল্পনার বাহিরে কিছুই নয়, আর কোনো বিপদ এলে কেউ তা ঠেকাতে পারে না। মাউন্ট ফুজি আমাদের শেখায়, মানুষ যতই বড় হোক, প্রকৃতির সামনে সে ছোট। দুনিয়ার শক্তি স্থায়ী নয়, সৌন্দর্য প্রতারণাময় হতে পারে, মৃত্যু ও ধ্বংস লুকিয়ে থাকে নীরবতার ভিতরে। আল্লাহর সৃষ্টি মানুষকে নম্র হতে শেখায়। পুঁজি দাঁড়িয়ে আছে যেন নীরব এক উপদেশক হিসেবে, অহংকার করো না, কারণ ক্ষুদ্র একটি আগুন সবকিছু শেষ করে দিতে পারে। বন্ধুরা, মাউন্ট ফুজি শুধু একটি পাহাড় নয়, এটা প্রকৃতির রহস্য, ইতিহাসের গভীর শিক্ষা এবং আল্লাহর মহাশক্তির নিদর্শন। সৌন্দর্য, ভয়, রহস্য, ধ্বংস আর শিক্ষা, সব মিলিয়ে এটি এক কম্পমান স্মৃতি, যা মানুষকে মনে করিয়ে দেয় দুনিয়া যতই সুন্দর হোক, স্থায়ী শুধু আল্লাহ তাআলাই। যদি এমন রহস্য, প্রকৃতি ও ইসলামিক দৃষ্টিকোণের ভিডিও পছন্দ করেন, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।